সংসারে যেন সব কিছু ঠিকঠাক চলছেই না। একটার পর একটা সমস্যা, অশান্তি, অর্থকষ্ট আর মানসিক চাপ যেন লেগেই আছে। আর এই রকম পরিস্থিতিতে আমরা অনেকেই ভাবি কিন্তু যে আমাদের ভাগ্যটাই হয়তো খারাপ। আচ্ছা, আপনাদের সঙ্গেও কি কখনো এরকম হয়েছে? সংসারের সব কিছু খারাপের জন্যই নিজেকেই দায়ী বলে মনে হয়েছে। নমস্কার সবাইকে, আমি মহুয়া। আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে একটি নতুন ভিডিওতে। সত্যি কথা বলতে, সংসারের সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য কিন্তু অনেক সময় বড় কোনো জাদুর দরকার হয় না। কিছু সহজ অভ্যেস, কিছু ভালো চিন্তার, কিছু ছোট ছোট পরিবর্তনই কিন্তু আমাদের জীবন এবং সংসারের পরিবেশকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আমি আমার সংসারে সৌভাগ্য ফেরানোর জন্য যে কয়েকটা সহজ মূল মন্ত্র প্রয়োগ করি, যেগুলো একটু মেনে চললে ধীরে ধীরে আমাদের সকলের জীবনে, সংসারে শান্তি ও সুখ ফিরে আসতে বাধ্য। আজকে সবার প্রথমে নিয়মিত প্রার্থনা বা পুজো পাঠ নিয়ে কয়েকটা কথা বলবো। অনেক সময় আমরা দেখি সংসারে সব কিছু থাকলেও যেন শান্তি নেই। কাজে বারবার বাধা আসা, অর্থের টানাটানি বা অকারণে সমস্যা লেগেই থাকে। তখন অনেকেই আমরা বলি আমাদের ভাগ্যটা বুঝি খারাপ হয়ে গেছে। কিন্তু জানেন, নিয়মিত পুজো পাঠ, প্রার্থনা করলে সংসারে সৌভাগ্য ধীরে ধীরে ফিরে আসে। আর এই জিনিসটা আমি নিজে রিয়েলাইজ করেছি। পুজো পাঠ বা প্রার্থনা বলুন, এটা শুধুমাত্র একটা ধর্মীয় আচার নয়, এটি আমাদের মন, চিন্তা এবং শক্তিকে পজিটিভ করে তোলে। যখন আমরা ভগবানের সামনে মাথা নত করি, যখন আমরা ভগবানের পুজো করি, তখন কিন্তু আমাদের মন শান্ত হয়। এই শান্ত মন থেকেই জন্ম নেয় সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং ভালো কর্ম। তাই যেই বাড়িতে প্রতিদিন ভগবানের নাম উচ্চারণ হয়, ভগবানের পুজো পাঠ করা হয়, প্রার্থনা করা হয়, সেই বাড়িতে কিন্তু সৌভাগ্য টিকে থাকতে বাধ্য বা সৌভাগ্য ফিরে আসতে বাধ্য। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র যেটা হলো আমাদের সংসারের সৌভাগ্য ফেরানোর, সেটা হলো পজিটিভ চিন্তাভাবনা বা ইতিবাচক চিন্তা। আমরা অনেক সময় সমস্যার কথা ভেবে এতটাই হতাশ হয়ে পড়ি, এতটাই ভেঙে পড়ি, নিজেদের ভেতরের শক্তিটাই কিন্তু আমরা হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই যে আমাদের নিজেদের ভেতরে কতটা শক্তি আছে। কিন্তু একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে, আমাদের চিন্তাধারাই কিন্তু আমাদের ভাগ্যকে অনেকটা প্রভাবিত করে। সংসারে কোনো রকম সমস্যা হলেই আমরা ভাবতে থাকি, কেন এত সমস্যা, কেন বারবার বাধা আসছে, কেন অর্থ সংকট দেখা দিচ্ছে। কিন্তু আমরা হয়তো এটা বুঝতেই পারি না, আমাদের চিন্তাধারা কিন্তু অনেক সময় আমাদের ভাগ্যের পথ তৈরি করে। আমরা যদি সব সময় নেগেটিভ চিন্তাভাবনা করতে থাকি, যেমন ধরুন আমার দ্বারা কিছু হবে না বা আমার ভাগ্যটাই খারাপ, তখন সেই ভাবনাগুলো কিন্তু আমাদের জীবনে আরও সমস্যা টেনে আনে। কিন্তু যদি আমরা প্রতিদিন একটু করে পজিটিভ চিন্তাভাবনা শুরু করি, যেমন ধরুন সব ঠিক হয়ে যাবে, ভগবানের আশীর্বাদ আমার সঙ্গে আছে। আর বিশ্বাস করুন, এই কথাটা আমি সব সময় আমার মনের মধ্যে চিন্তা করি। আমি নিজে অসুস্থ হলে বা আমার ফ্যামিলিতে কেউ অসুস্থ হলে বা আমার সংসারে কোনো রকম সমস্যা দেখা দিলে আমি সব সময় একটা কথাই চিন্তা করি যে এই খারাপ সময়টা আমি নিশ্চয়ই কাটিয়ে উঠব, ভগবানের আশীর্বাদ আমার সঙ্গে সব সময় আছে। আর এই চিন্তাধারাটাই কিন্তু ধীরে ধীরে আমার মনটাকে শক্তিশালী করে তোলে। তাই আমাদের সব সময় কিন্তু পজিটিভ চিন্তাভাবনা করতে হবে। তাই যদি আমরা সব সময় ভালো ভাবি, ধৈর্য রাখি, প্রত্যেকটা জিনিসের প্রতি আশা না ছাড়ি, তাহলে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে। আর এই সব জিনিসের সাথে সাথে আমাদের কিন্তু সংসারের সম্মান, ভালোবাসাও বজায় রাখতে হবে। একটা সুখী সংসারের মূল ভিত্তি হলো ভালোবাসার সম্মান। এটা তো আমরা সকলেই জানি। পরিবারের সদস্যদের সঙ্গে রাগ, অভিযোগ বা অহংকার বাড়তে দিলে সংসারে কিন্তু শান্তি নষ্ট হয়। সংসার মানেই কিন্তু রাগ, অভিমান এইগুলো লেগেই থাকে। কিন্তু এইগুলোকে যদি আমরা অতিরিক্ত পরিমাণে বাড়তে দিয়ে দিই, তাহলে কিন্তু সংসারের কোনো দিক থেকেই ভালো হয় না। বা অতিরিক্ত অহংকারের বশে যদি আমরা আমাদের সদস্যদের বা একে অপরকে অসম্মান করতে থাকি, তাহলেও কিন্তু সংসারের খারাপ ছাড়া ভালো হয় না। তাই আমাদের সব সময় একে অপরকে সম্মান করা উচিত। যে পরিবারে একে অপরকে সম্মান করা হয়, কথা বলার সময় ভদ্রতা রাখা হয় এবং ছোট ছোট বিষয়েও ভালোবাসা প্রকাশ করা হয়, সেই সংসারে সৌভাগ্য কখনো দুর্ভাগ্যতে পরিণত হয় না। আর এর পাশাপাশি সংসারে যে ছোটোখাটো ভুলগুলো আমাদের একে অপরের দ্বারা হয়, সেগুলোকেও কিন্তু আমাদের ক্ষমা করতে শিখতে হবে এবং সবসময় ভালোবাসা, নম্রতা দিয়ে কথা বলতে হবে। কারণ এই ছোট ছোট অভ্যেসগুলোই তো সংসারের সৌভাগ্য ডেকে আনে। এরপর আপনাদের সঙ্গে আমি আরও একটা কথা শেয়ার করব, সেটা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা অনেক সময় জানি সেটার জন্য কষ্ট পাই,
কিন্তু যা আছে তার জন্য কখনোই কৃতজ্ঞ হই না। আমরা ভুলে যাই আমাদের জীবনে যে ভালো জিনিসগুলো আছে সেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর জানেন, কৃতজ্ঞতা প্রকাশ করা মানে শুধু ধন্যবাদ বলা নয়, বরং জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোকেও কিন্তু একদম হৃদয় দিয়ে স্বীকার করা। যখন আমরা প্রতিদিন ভগবানের কাছে, পরিবারে থাকা মানুষদের কাছে এবং জীবনের প্রতিটি ছোট সুখের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমাদের মনে কিন্তু একটা পজিটিভ শক্তি জন্মায়। আর এই পজিটিভ শক্তি ধীরে ধীরে সংসারের পরিবেশকে বদলে দেয়, অশান্তি কমায়, সম্পর্ক মজবুত করে, আর জীবনে নতুন নতুন ভালো সুযোগ আসতে শুরু করে। তাই আমাদের মনে রাখতে হবে, যে সংসারে কৃতজ্ঞতা থাকে সেই সংসারেই কিন্তু ধীরে ধীরে সৌভাগ্যের দরজা খুলে দেয়। এরপর আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু আমাদের সংসারের সৌভাগ্য ফিরিয়ে আনার একটা মূল মন্ত্র। সেটা হলো অযথা ঝগড়া বা কঠোর কথা বলা। রাগের মুহূর্তে বলা কঠিন কথাগুলো অনেক সময় কিন্তু সম্পর্ক নষ্ট করে দেয়। একটা জিনিস লক্ষ্য করবেন, অনেক সময় আমরা বুঝতেই পারি না সংসারের অশান্তির সব থেকে বড় কারণ হয় কিন্তু এই অযথা ঝগড়া এবং কঠোর কথা বলা। ছোট্ট একটা বিষয় থেকে যখন তর্ক বাড়তে থাকে তখন কিন্তু ধীরে ধীরে সংসারের শান্তি নষ্ট হতে শুরু করে। তাই সেই সময়টা যদি আমরা একটু ধৈর্য ধরি এবং রাগের সেই মুহূর্তটাতে যদি কঠোর কথা বলা থেকে নিজেদের বিরত রাখি, তাহলে কিন্তু অনেক বড় বড় সমস্যাও সহজে মিটে যেতে পারে। হ্যাঁ, জানি সেই মুহূর্তটাতে নিজেকে কন্ট্রোল করা বা নিজেকে সামলানো একটু কঠিন, তবে যদি আমরা একটু ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেক বড় বড় সমস্যা সহজে সলভ হয়ে যায়। তাই একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, একটি মিষ্টি কথা যেমন সম্পর্ককে গভীর করে, তেমনি একটি কঠোর কথা কিন্তু সম্পর্ককে দূরে ঠেলে দেয়। যে সংসারে মানুষ একে অপরকে সম্মান দিয়ে কথা বলে এবং অযথা ঝগড়া এড়িয়ে চলে, সেই সংসারে ধীরে ধীরে শান্তি, ভালোবাসা আর সৌভাগ্য সে তো এমনিই ফিরে আসে। সবশেষে একটাই কথা বলার, সংসারে সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য সেই রকম কোনো জাদুমন্ত্রের দরকার হয় না। শুধুমাত্র এই কয়েকটা নিয়ম মেনে চললেই এমনি আমাদের সংসারে সৌভাগ্য টিকে থাকতে বা ফিরে আসতে বাধ্য। আমি এই নিয়মগুলো খুব ভালোভাবে মেনে চলার চেষ্টা করি, তাই সেগুলো আমি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই কয়েকটা জিনিস, মাত্র এই কয়েকটা জিনিস যদি আমরা আমাদের জীবনে ধরে রাখতে পারি, তাহলে দেখবেন আমাদের সংসার জীবনের মানেটাই বদলে যায়। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, অনেক কথা শেয়ার করলাম। আশা করি আপনাদের এই কথাগুলো ভালো লাগলো। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লিখতে ভুলবেন না যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আজ তবে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।